না দেবী, তুমি তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো, আমি সোফাতে শুয়ে যাচ্ছি। না না, আপনাকে কষ্ট করে সোফায় শুতে হবে না, আমি এখানে দিব্যি শুয়ে পড়তে পারবো। দেখো, আমার কথাটা শোনো, তোমার অসুবিধা হবে। ছোট থেকে সহ্য করতে করতে এর থেকে অনেক বেশি অসুবিধার সহ্য করার ক্ষমতা হয়ে গেছে আমার। কষ্ট মানুষকে শক্ত করে, জানেন তো। আপনি যান, শুয়ে পড়ুন। হে মা কমলে কামিনী, শেষমেশ আমি ডাক্তারবাবুর কাছে থাকার ব্যবস্থা করতে পেরেছি। তুমি শুধু আমাকে শক্তি দাও, আমি যেন সব বিপদ থেকে ডাক্তারবাবুকে দূরে রাখতে পারি, সব বিপদ থেকে যেন আমি ওনাকে রক্ষাও করতে পারি। সকাল সকাল বাসন মাজো, একটু সাজো একটু রাধো, ঘর ঝেড়ে করো পরিষ্কার, তবেই হবে কাজ সাবার। গুছিয়ে গাছিয়ে রাখতে হবে ডাক্তার বাবুর সংসার, গুছিয়ে গাছিয়ে রাখতে হবে ডাক্তার বাবুর সংসার। আমাকে শান্তিতে ঘুমোতে দেবে না, সকাল সকাল তাণ্ডব শুরু করে দিয়েছে। দেবী, 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 এসব কি হচ্ছে? দেবী, কি হয়েছে? কি কি কি? What the hell, দেবী, সকাল সকাল জ্বালাতে শুরু করে দিয়েছো। বলেছিলাম তোমাকে পাকামি মেরো না। আরে বাবা, নোংরা বাসন পড়েছিল, বাসি জিনিস ফেলে রাখতে নেই, জানেন না? আপনি একা থাকেন, কেউ করার নেই, কেউ দেখার নেই, আমি আছি যখন দেখে দিই। শাট আপ! তুমি ডিসাইড করে নিয়েছো না আমি যা বলবো তার উল্টোটাই করবে? আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে। আর যদি তোমাকে আমি অবাধ্যতা করতে দেখি, আই সোয়ার দেবী, তোমাকে জানলা দিয়ে আমি ছুঁড়ে ফেলে দেবো। কি? আমাকে? আমি কি জানলা দিয়ে বলবো? আপনি বরং আমাকে দরজা দিয়ে ফেলে দিতে পারেন। একদিকে আপনার ঘুমটা ভেঙে গিয়ে কিন্তু ভালোই হয়েছে। ঘড়িটা দেখুন। হসপিটাল যেতে হবে, একদিকে বেটার, অন্তত মাথাটা খারাপ হবে না এই মেয়েটার জন্য। আমি যাওয়ার পর গোটা বাড়ি ফাঁকা পেয়ে আবার উস্তাদি মারা শুরু করে দিও না। আর হ্যাঁ, খবরদার ঘর থেকে বাইরে বেরোবে না, ঠিক আছে? এই জামা কাপড় পর ঘরের বাইরে পা দেওয়া উপায় কি আমার আছে? ঠিক আছে, একটা কাজ করো, তুমি যাও রেডি হয়ে নাও, যে শাড়িটা পরে এসেছিলে সেটা পরে নাও, যাও। ওটি হচ্ছে না, আপনি আবার আমাকে বাসে তুলে দেবেন, আমি যাব না। দেবী, আমি যা বলছি সেটা করো, না আমি যাচ্ছি, একটু দেখি। ও, এটা এটা রাখতে হবে, আমি যাচ্ছি।
নুপুরের শব্দ কোথা থেকে আসছে? হ্যাঁ তাই তো, এটা নুপুরের শব্দ আমার দিকে। কোথা থেকে আসছে নুপুরের শব্দ? এই আমার দিকে কি আসছে? আমার দিকে নুপুরের। কে 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 কে? কোথা থেকে আসছে শব্দটা? এই শব্দটা কোথা? না, হয়তো আমারই ভুল, শব্দ নেই, আমারই ভুল। এই এই তুমি এখানে কি করছো? এই আমার দিকে এগিয়ে আসছো কেন? এই এখান থেকে চলে যাও। এই এই আমার দিকে এগিয়ে আসছো কেন? এই এই তোমাকে আমি কি বলছি? যাও ওখান থেকে, আমার দিকে এগিয়ে আসছো না। এই ওইভাবে তাকিয়ে আসছো কেন? এই যাও, এই যাও, এই যাও, এই না। কি হয়েছে মেজো মামা? এরকম তো কেউ নেই। ওখানে কে দাঁড়িয়ে আছে? কার কথা বলছো তুমি? দেখতে পাচ্ছ না? ওদিকে তাকিয়ে আছে। মেজো মামা কি 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 হয়েছে? ওখানে কেউ নেই তো, কেন এরকম করছো? তোমরা দেখতে পাচ্ছ না? ওই যে আমার দিকে এগিয়ে আসছে। ওই যে তো আর কেউ নেই। আপনি কাকে আঙুল দিয়ে দেখাচ্ছেন দাদা? ও না, কিছু হয়নি, কিছু না, ঠিক আছে। আরে ঠিক আছে মানেটা কি? ঠিক আছে মানেটা কি? শোনো না মামা, আমরা তো দেখেছি যে তুমি কিরকম করছিলে। আচ্ছা কি হয়েছিল বলো তো? তোমার কি শরীর খারাপ করছিল? কি হয়েছে বলো? না কিছু না, কিছু হয়নি। কাল রাতে নয় স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখন তো জেগে জেগে স্পষ্ট দেখলাম বড় বৌদিকে। কি হতে চলেছে? কি করে নিজেকে বাঁচাবো আমি? শোনো না, শোনো, তোমার একটু বিশ্রামের প্রয়োজন। ঘরে চলো, আমার কথা শোনো, ঘরে চলো। বিরক্ত করো না, আমাকে এখন বেরোতে হবে। আসছি। দিদিভাই, দাদার কি হলো গো? জানি না রে ছোট, কোনো কিছু নিয়ে না উনি খুব দুশ্চিন্তা করছেন। কাল থেকে এরকম অদ্ভুত আচরণ করা উনি শুরু করেছেন। কেন করছেন? কি হয়েছে ওনার সাথে? কেন এরকম করছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না ছোট, বিশ্বাস কর। তবে এমন আগে কখনো হয়নি। দেবী, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? চলো। এখানে আমরা কেন এসেছি ডাক্তারবাবু? তোমার কয়েকটা দরকারি জিনিসপত্র তো কিনতে হবে, কয়েকটা জামা কাপড়। 2-3 দিন থাকলেও এইসব তো লাগবে তোমার। সে তো বাজারে গেলেই হতো। এমন কেমন বাজার? তো বড় বাড়ির মধ্যে কতগুলো দোকানপাট, কত আলো, একেবারে ঝা চকচকে চারিদিক। আর মেঝেগুলো দেখুন, খুব ভালো করে মুছে, একেবারে তকতকে।
চলুন। দেবী, এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাঠ, চলো মানে মানে দিয়ে ফেলি রূপ তুমি আমি মিলে। দেবী একটু কেয়ারফুল। আর কলকাতায় বাজার এরকমই হয়, এসবকে শপিং মল বলে। কি বললেন? মল? ছি 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 ছি। আরে বাবা, এই মলটা আলাদা। এখানে লোকেরা শপিং মানে বাজার করতে আসে। চল। মানে বাজারে দাঁড়িয়ে আড্ডা দেয় জানি, ছবিও তোলে, আবার ছুচো মুখ করে ছবি তুলছে কেন? এই এই শুনুন, এদিকে আসুন। দেবী, তুমি এখানে কি করছো? হ্যাঁ, কিছু চেনো না, কিছু জানো না, হারিয়ে যাবে তো। চলো, আমাকে ফলো করবে। চলো, এসো। দাদা, ওটাই প্যাক করে দিই। থ্যাংক ইউ। চল। শুনুন, আরে বাবা, আপনি টাকাটা দেননি তো? না দেবী, টাকাটা আমি দিয়েছি। না না, আপনি ভুলে গেছেন, টাকাটা বেরই করেননি, আর এখনো খেয়াল করেননি। খেয়াল করলে লজ্জার ব্যাপার হবে। দিয়ে দিন টাকাটা। আরে দেবী, আজকাল আর কেউ ক্যাশ পেমেন্ট করে না, ফোন দিয়ে পেমেন্ট হয়ে যায়। কই, ফোন থেকে তোর টাকা বেরোলো না? মানে এই ফোন দিয়ে ওই মেশিনটা দেখো, মেশিনটা দেখেছো? ওই মেশিনটায় যদি আমি ফোনটা টাচ করে দিই, পেমেন্টটা ট্রান্সফার হয়ে যায়, বুঝেছো? বাবা, এ আবার কেমন কাণ্ড? মানে ফোনটা ছোঁয়ালেই ম্যাজিক হয়ে টাকা চলে যায়? আর যদি ফোনটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন তো সব পয়সা গেল। আরে সেটাকে সিকিউর করা অন্য উপায় আছে। এখন চলো, তোমার জামা কাপড় কিনবো, চলো। এসো এসো এসো, চলো। ছি 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 ছি, এগুলো কি টাঙিয়ে রাখার জিনিস? কলকাতার মানুষগুলোর না লজ্জা টজ্জা কিছুই নেই। কি হলো? না না, এদিকে একদম তাকাবেন না, সব নিষিদ্ধ জিনিসপত্র টাঙিয়ে রাখা আছে। ইস, কলকাতার মানুষজনের কি লজ্জা বলে কিছুই নেই? দেখতে না, আমাকে দেখতে তো দাও। দেবী, এসব তো বেসিক নেসেসিটি, খুবই স্বাভাবিক। এসব নিয়ে তুমি সিন ক্রিয়েট কেন করছো? এগুলো স্বাভাবিক, দেখানোর মতো। বেসিক জিনিস দোকানে বিক্রি না হয় কোথায় হবে? দিস ইজ ভেরি সিম্পল এন্ড নর্মাল, দেবী। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই, আপনি চলুন তো এখান থেকে। শহরের কাণ্ড কারখানা বুঝে আমার কাজ নেই, চলুন। ম্যাডাম, ব্যাগটা জমা রাখতে হবে। আমি ব্যাগটা দেবো কেন? আমি জানি, খুব ভালো করে জানি, এদিক থেকে ওদিক হলে ব্যাগটা নিয়ে মানুষে পালায়। শুনুন, আপনি আমার ব্যাগে কিন্তু খবরদার হাত দেবেন না, বলে দিলাম। দেবী, কি হচ্ছে এসব?
আশেপাশে লোকজন দেখছে তো। আরে দেখুন না, উনি আমার ব্যাগটা চুরি করার মতলবে আছে। আমি না এখন শহরের মানুষদের খুব ভালো করে চিনে গেছি। ব্যাগটা দিই আর মরি আর কি। একটু চুপ করবে, এখানে নিয়ম এটা, জিনিস কিনতে ভিতরে ঢুকলে তার আগে ব্যাগটা জমা দিতে হয়, আবার ফেরার সময় ওরা ব্যাগটা দিয়ে দেবে। দেখলে না ওই লোকটা লাস্টে ব্যাগটা নিয়ে গেল। কিন্তু আগের বারের মতো যদি চুরি হয় তখন? দেবী, এরকম কিছু হবে না। ব্যাগটা দিয়ে দাও। দাও। এই যে এই নম্বরটা দেখালে তোমাকে তোমার ব্যাগ ওরা দিয়ে দেবে, ঠিক আছে? এখন চলো। শহরে না সব আজব আজব ঘটনা ঘটে, পেটখুটে সব নিয়ম। আমি আমার ব্যাগটা কেন জমা রাখতে যাবো? আমি কি ওনাকে বলেছি যে আমার ব্যাগ বইতে কষ্ট হচ্ছে? বলেছি? আমার ব্যাগের কিছু জিনিস এদিক থেকে ওদিক হয় না, পিটিয়ে আমি ছাতু বানাবো বলে দিলাম। এরকম হবে না, আমি বলছি তো। এটা দাও আমাকে। কে জমে একটা। চলো চলো। দেবী, দেবী শোনো, এই দেখো এখানে অনেক কাপড় জামা আছে, এখান থেকে তুমি কয়েকটা নিজের জন্য সিলেক্ট করে নাও। কি? না না, আমি কিছু জানি না, এত বড় দোকানে আমি কি বুঝবো? শুনুন না, আপনি শাড়ি পছন্দ করে দিন, তাতেই আমার হবে। দেবী, এখানে শাড়ি পাওয়া যায় না। শাড়ি পাওয়া যায় না? এই শুনুন, আমি কিন্তু শাড়ি ছাড়া কিছু পরবো না বলে দিচ্ছি। দেখো তুমি তুমি ট্রায়াল রুমে যাও, আমি কাউকে বলছি তোমাকে হেল্প করে দিতে, ঠিক আছে? এক্সকিউজ মি। না, বলছিলাম কোথায় যেতে বললেন আমাকে? ট্রায়াল রুমে। ওই দেখো ট্রায়াল রুম। ওইখানে গিয়ে তুমি ড্রেসেস গুলো চেঞ্জ করে তুমি সিলেক্ট করতে পারবে তোমার কি পছন্দ হচ্ছে। বলছি শুনুন না, আপনি আমার সাথে চলুন না। বাইরে দাঁড়িয়ে থাকবেন কেন? ভেতরে চলুন আমার সাথে। আমি একা পারবো না। দেবী, মহিলাদের ট্রায়াল রুমে আমাকে যেতে দেবে না। দেখো তোমার কোনো অসুবিধা হবে না। এক্সকিউজ মি। Yes, sir. How can I help you? ওনাকে কয়েকটা ড্রেস সিলেক্ট করে দিন না। Sure, sir. প্লিজ হেল্প আউট। উনি হেল্প করছেন, ঠিক আছে? আমি একটা কল করে আসছি। Ma'am, আসুন। শুনুন না, হ্যাঁ, ma'am, ডাক্তার আমার স্বামীকে একটু ডেকে দেবেন? Oh, sure, ma'am. দেবী, কি হলো? পছন্দ হয়েছে? কটা ড্রেস পছন্দ করলে? শুনুন, আমি এটা পরে মরে গেলেও বাইরে বেরোতে পারবো না, সবার সামনে আসতে পারবো না। এইসব ছোট জামা কাপড় পরে কেউ সবার সামনে যায় নাকি? দেবী, আমাকে না হসপিটাল যেতে হবে, আমার লেট হচ্ছে। না না, মরে গেলেও না, অসম্ভব, আমি বেরোতে পারবো না। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি তাহলে। বেরো তাহলে, বেরো। দেবী, শাড়িটা সরাও, দেখতে তো হবে কি পরে আছো। না মানে সরাও। ধুর বাবা, কি মুশকিলে পড়লাম। এইসব পরে সবার সামনে যাওয়া যায় নাকি? উনি কি বুঝতে পারছেন না সেটা? Excuse me. Excuse me. Yes, sir. আচ্ছা, আপনাদের যে সালোয়ার কামিজের কালেকশন আছে ওই কালেকশন থেকে কয়েকটা সালোয়ার কামিজ নিয়ে আসুন প্লিজ। Okay, sir. দেবী, কয়েকটা সালোয়ার কামিজ নিয়ে এসছে, একটু দেখে নাও তুমি প্লিজ। হ্যালো, হ্যাঁ
না, আমি একটা দরকারি কাজে এসেছি। আমি আধ ঘন্টায় হসপিটাল আসছি। ঠিক আছে, ঠিক আছে। মোহিনী, হাই, তুমি এখানে? এই কিছু জিনিসপত্র কেনার ছিল, সেই জন্য চলে এলাম। বাট আমি কিন্তু তোমাকে এখানে দেখে ভীষণ সারপ্রাইজড। কি বলো তো, মনে হচ্ছে আমার যে আমাদের দুজনের ভাগ্যটা একসাথে জুড়ে গেছে। নইলে একই সময় একই শপিং মলে দেখা হয়, তুমি বলো? না না, আমি আমার নিজের জন্য শপিং করতে আসিনি, আমি তো এনিওয়েজ। এনিওয়ে, তাহলে চলো না আজকে একসাথে ফুড কোর্টে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর না হয় আমরা একসাথেই হসপিটাল চলে যাব।